সুনানে আবু দাউদ শরীফের হাদিসে উল্লেখ আছে 1134 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে চলে গেলেন মক্কা ছেড়ে, হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন মদিনাবাসীরা বিশেষ দুইটি দিনকে পালন করে। তাদেরকে নবীজি প্রশ্ন করলেন, মা হাযানিল ইয়াওমানি, তোমরা যেই দুইটি দিন তোমরা পালন করো এই দুইটি কিসের দিন? ঈদের ইতিহাস থেকে সংক্ষিপ্ত এই হাদিসটা আমি বলতেছি। তারা ডাক দিয়ে বললেন নবীজিকে, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, আমরা এই দুইটি দিনে আমরা কি করতাম? বিভিন্ন খেলাধুলা, মজ মাস্তি, গান বাজনা, নৃত্য, বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে আমরা জড়িত থাকতাম। তো ঈদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, তোমাদের এই দুইটি দিন পরিবর্তে আল্লাহ পাক তোমাদেরকে উত্তম দুইটি দিন দান করেছে, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদের সূচনা কখন থেকে হলো? যখন নবীজি মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর দেখতে পেলেন মদিনাবাসীরা বিশেষ দুইটা দিন পালন করে, যেই দুইটি দিনে তারা অশ্লীলতার সয়লাভ হয়ে যায়। খুব সংক্ষিপ্তভাবে যদি বলি, গ্রামগঞ্জে আগে দেখা যাইত মেলা হইতো, আমাদের আশেপাশেই যে চৌধুরীপাড়ায় মেলা হতো, ওই মেলার মধ্যে দেখা যাইত মানুষ জুয়া খেলে, নৃত্য, নাচ, মদ, এগুলো জুয়ার সয়লাভ হয়ে যায়। অর্থাৎ আগের যুগের এমন একটা বিশেষ দুইটি দিনকে পালন করত, যেই দুইটি দিনে তারা গুনাহের লিপ্ত থাকত। ঈদ মানে কি গান বাজনা? ঈদ মানে কি নাচ, মজা করা ইত্যাদি? ঈদ মানে হলো মুসলমানদের জন্য হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। সম্মানিত প্রিয় উপস্থিতি, জি ঠিক আছে, ঠিক আছে, ওকে। সম্মানিত প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাইয়েরা, সময় মাত্র 10 মিনিট, আপনারা চলে আসুন। ঈদুল ফিতরের নামাজ যথাসময়ে আমরা আদায় করব ইনশাআল্লাহ। কেউ সময়ের বাইরে চলে আসবেন না, এটা ওয়াজিব নামাজ। ছুটে গেলে আবার আর একাভাবে পড়তে পারবেন না। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। মিশকাতুল মাসাবিহের একটা হাদিস, যেটা খুবই ঈদের আজকের এই ঈদুল ফিতরের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা উল্লেখ করেছেন, ওই হাদিস বলে আমাদের আলোচনা হয়তো শেষ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, ফাইযা কানা ইয়াউমু ঈদিহিম, যখন ঈদের দিন আসে, ইয়ানি ইয়াউমুল ফিতরি, অর্থাৎ ঈদুল ফিতরের যখন দিন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাহা বিহিম মালাইকাতুহু, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালুহু, হে ফেরেশতা তোমরা আমাকে বলো, যেই ব্যক্তি, যেই কর্মী, যেই আমার কর্মচারী তার কাজকে পরিপূর্ণ করেছে,
তার কেমন প্রতিদান হওয়া উচিত? পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই প্রশ্ন করতেছে ফেরেশতাদেরকে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ক্বালু রব্বানা, হে আমাদের রব, আইয়ু আফা আজরুহু, তাদের তো প্রতিদান পরিপূর্ণ হওয়া উচিত। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফরিদতি আলাইহিম, হে ফেরেশতা তোমরা শোনো, যে আমার বান্দারা আমি যেই বিধান দিয়েছি, নির্দেশনা দিয়েছি, তারা পূর্ণ ফরজ বিধান আদায় করেছে। আল্লাহ পাক কসম খেয়ে বলে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ফরিদতি সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআ, আমার বান্দারা দোয়ার উদ্দেশ্যে, দোয়া কবুল হবে এই উদ্দেশ্যে তারা বাহির হয়ে গেছে তাকবীর বলতে বলতে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর সম্মানিত প্রিয় মুহতারাম হাজিরিন, সময় তো বললাম ভাই, সময় কম আছে। সম্মানিত প্রিয় এলাকাবাসী, সময় কম, আর মাত্র আমার ঘড়িতে 9 মিনিট। আমরা 1 মিনিট আগে দাঁড়িয়ে যাব, কাতার সোজা করব। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই হাদিস বলে আমরা শেষ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা তোমরা শুনে নাও, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ কসম খেয়ে বলে, আজকের এই দিনে আমি আল্লাহ আমার বান্দার দোয়া কবুল করে নেব। লাউজিবান্নাহুম, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেব, অবশ্যই আমি আমার বান্দার দোয়া কবুল করব। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চ সম্মানের কসম, সব আল্লাহ কি রেখেছে? সর্বাধিক সবচাইতে বড় বিষয়, আল্লাহ আজকে বান্দার দোয়া কবুল করে নিবে। আল্লাহ বান্দাকে আজকে পুরস্কৃত করবে, ইয়াউমুল জাযা, আজকে বান্দাকে পুরস্কৃত করবে। আজকে আল্লাহ পাক বান্দাকে প্রতিদান দান করবে। এরপর নবীজি ডাক দিয়ে বলেন, ফায়াকুলু ইরজিউ ক্বাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। এরপর আল্লাহর নবী বলে, ঈদের মাঠে যেই বান্দাগুলো আসলো, 2 রাকাত ওয়াজিব নামাজ পড়লো, আল্লাহ পাক তাদেরকে নিষ্পাপ করে তাদের গুনাহগুলো পরিবর্তন করে দিয়ে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিল। পড়েন আল্লাহু আকবার। আজকের এই দিনে বান্দার সমস্ত গুনাহগুলো পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় খুবই কম, আর মাত্র 7 মিনিট, ধরেন 5 মিনিট। আচ্ছা, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, ইরজিউ ক্বাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আজকের এই দিনে বান্দাকে পরিপূর্ণ মাফ করে দেওয়া হবে, পরিপূর্ণ ক্ষমা করে দেওয়া হবে। বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। আমরা জানি না পুরো রমজানে আমরা যারা রোজা রেখেছি সঠিকভাবে আদায় করতে পারছি কিনা জানি না। হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে, হয়তো কোনো অন্যায় হয়ে গেছে, হয়তো কোনো আমরা ভুল ত্রুটি করে ফেলছি। আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি না দয়াবান, তুমি না গফুর, তুমি না গফফার, তুমি না সাত্তার। আল্লাহ পাকের এই নামগুলো কেন আছে? আল্লাহর যদি বান্দা যদি ভুল না করে তাহলে নামের প্রয়োজন আছে? বান্দা যদি গুনাহ না করে তাহলে এগুলো তো প্রয়োজন নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, কিন্তু এই ভুলটা স্বীকার করতে হবে। আমরা আজকে ঈদের নামাজ পড়ে আল্লাহর কাছে খুব অশ্রু প্রবাহিত করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আজকে ইয়াউমুল জাযা, আল্লাহ পাক আমাদেরকে যেন পুরস্কৃত করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। দীর্ঘ সময় আমরা রোজা রাখলাম, জানি না আমরা আগামী রমজান পাবো কিনা।
এই জন্য মন থেকে দিল থেকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন, পরে না আমিন। সম্মানিত এলাকাবাসী,